ইরান ও দখলদার ইসরায়েলের চলমান উত্তেজনার আগুনে ঘি ঢাললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খামেনিকে হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি দাবি করেন, খামেনিকে হত্যা সংঘাতকে তীব্র করবে না, বরং এটাই হবে এই যুদ্ধের শেষ। এর আগে গত শুক্রবার থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলার প্রথম দিনই দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকে হত্যা করে। এছাড়া হামলায় খামনির একজন উপদেষ্টাও নিহত হন। এরপর দুজন মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইরানের সর্বোচ্চ নেতাকেও হত্যার পরিকল্পনা করছিল ইসরায়েল। এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, দেখুন, আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। আমি এ বিষয়ে আর বিস্তারিত কিছুই বলবো না। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। টিভিতে লাইভ সম্প্রচার চলার সময় এই হামলা হয়। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও সেটি পুনরায় চালু হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল। এদিকে টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়, সত্যের কণ্ঠস্বর রোধ করতে এর ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে রাজি। এমনকি ইরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার ইচ্ছার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে সংশয় প্রকাশ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান সত্যিকার অর্থে আলোচনা চায় না। এ ব্যাপারে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে বলেও দাবি করেন তিনি। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।